পোল্যান্ডের চেষ্টা এবং পোল্যান্ড নাম্বার 77 মিখাইল স্পিস্কো। আগামীকাল চতুর্থ দিন বাংলাদেশের ম্যাচ রয়েছে ইন্দোনেশিয়ার সাথে, একেবারে প্রথম ম্যাচ বিকেল 4টায়। Call for Poland. Here is the call. And Poland won the toss. আরও একটা ম্যাচ শুরু হতে যাচ্ছে আজকের তৃতীয় দিনের দ্বিতীয় খেলা, সব মিলে দশম ম্যাচ নেপাল বনাম পোল্যান্ড। আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি দেখছি, লাইন আপটা দেখুন। তবে প্রথম ম্যাচে কিন্তু তারা ভালো করতে পারেনি। এই মুহূর্তে পোল্যান্ড দলের লাইন আপটা রিসেন্টলি যে ধরনের উন্নতি করেছে, ইউএস এর কাছে যখন আপনি হারবেন প্রেসারে তো কিছুটা থাকতেই হবে। এবং আজকে কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে সেই আমেরিকার সাথে 9:30টায়। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট, খেয়ে বুঝে নাও। নিশ্চিতভাবে পোল্যান্ডের জন্য এই ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা তারা হেরেছে ইন্দোনেশিয়ার সাথে, ফাইট করেছে 39-43 পয়েন্টে, 4 পয়েন্টের ব্যবধান ওই ম্যাচটা তারা হেরেছে পোল্যান্ডের কাছে। মালয়েশিয়ার সাথে কনভিন্সিং জয় নেপালের। প্রতিটা গ্রুপে 6টা করে দল আছে। গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গী নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, 2টা করে দল পরের পর্বে যাবে, সরাসরি সেমিফাইনাল খেলবে। গ্রুপ এ চ্যাম্পিয়নের সাথে গ্রুপ বি রানার্স আপ, গ্রুপ বি চ্যাম্পিয়নের সাথে গ্রুপ এ রানার্স আপ আছে। এই ম্যাচটা যদি তারা হেরে যায়, 2 ম্যাচের 2টাই হারলে নিশ্চিতভাবে সেমিফাইনাল খেলার দৌড় থেকে তারা অনেকখানি পিছিয়ে পড়বে। এবং প্রথম রেইড সেখানে সফল নেপাল। 9 নম্বর জার্সি পরিহিত ক্রিশ্চিয়ান কামিল ক্রোল, রেডার নাম্বার 9 ক্রিস্টিয়ান কামেল কাজের কাজটি করেছেন। আপনি দেখুন যে ব্লক তাকে করলেন। গ্যানশ্যাম রোকামাগার ক্যাপ্টেন নেপাল দলের, তিনি গেছেন পরবর্তী রেইডের জন্য। একজনকে কাটিয়েছেন, দুজনকে টাচ করে তিনি ফিরলেন নিজের ঘরে। দেখা যাক তিনি কোনো পয়েন্ট এনে দিতে পারেন কিনা। আদেশ সিওয়াত তাকে খুব সহজেই টাচ করে আরও একটা পয়েন্ট নিয়ে গেলেন গ্যানশ্যাম রোকামাগার। নাম্বার 9 ক্রিশ্চিয়ান কামিল ক্রোল, তিনি গেছেন, তাকে সবাই মিলে জাপটে ধরলেন। হোয়াট আ ক্যাচ ফ্রম নেপাল, কোনো সুযোগ পেলেন না ক্রিশ্চিয়ান কামিল ক্রোল। নাম্বার 16 সুশীল চুনারা, did he touch the line? Yes, it is. আরও একটা পয়েন্ট। ক্রিশ্চিয়ান কামিল ক্রোল, তিনি গেছেন, কোনো সুযোগ নাই নিজ কোর্টে ফিরার। একসাথে সবাই মিলে ক্যাচ করে ফেলেছেন ক্রিশ্চিয়ান কামিল ক্রোলকে। আব্দুল জলিল এবং সুবিমল চন্দ্র দাসের প্রশিক্ষণাধীন বাংলাদেশ জাতীয় দল এর আগে 3টি আসরে বিদেশি কোচের উপর নির্ভরশীল ছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাট এবারে প্রথম দেশীয় কোচদের উপরে আস্থা। তার রেইড ফার্স্ট হাফের একেবারে শেষ দিকে আছি আমরা। সুশীল চুনারা, তিনি চেষ্টা করছেন কাকে টাচ করবেন। এবারে কিন্তু দারুণ দক্ষতায় আটকে দিয়েছেন সুশীল চুনারাকে 4 পোলিশ খেলোয়াড়। এবং যে কোনো মুহূর্তে হয়তো রেফারি লম্বা বাঁশি বাজিয়ে প্রথমার্ধটি টানবেন। ইতিমধ্যে 3 বার অল আউট হয়ে লোনা পয়েন্ট পাইয়ে দিতে সহযোগিতা করেছে নেপালকে পোল্যান্ড। আরও এই মুহূর্তে ব্লকটা ভালো ছিল, ধরা পড়লেন নেপাল দলের খেলোয়াড় গণেশ পার্কে, তিনি চলে গেলেন ডাক আউটের লাস্ট রেড। দেখুন চমৎকার ক্যাচিং, অ্যাঙ্কেল হোল্ডটা ছিল খুবই চমৎকার। এবং সেখানে রেফারি লম্বা বাঁশি, ফার্স্ট হাফ শেষ হলো এবং গুলো পয়েন্ট এখান থেকে তারা সংগ্রহ করতে পারেন। এবং এই ম্যাচে অবশ্যই টপ ফেভারিট নেপাল। ফার্স্ট রেড এডওয়ার্ড আন্দ্রেজ ধরা পড়েছেন সহজে ব্লকে, সহজ একটা ব্লক। এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সবগুলি ম্যাচ নেপালিরা, এবং তাতেই ব্যর্থ হলেন ক্রিশ্চিয়ান কামিল ক্রোল।
ক্যাপ্টেন পোল্যান্ডের, তাকে মাঠের বাইরে চলে যেতে হলো, কোর্টের বাইরে চলে যেতে হলো। নাম্বার 1 অ্যান্টন চামেলো, তাকে আটকে দিয়েছে নেপালিরা। একের পর এক পয়েন্ট অর্জন করছে নেপাল। তবে ম্যাচের ভাগ্য ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে। এডওয়ার্ড ঈশ্বর খান তিনি গেছেন, তিনি সফল রানের চেষ্টা, তবে তাকে কোনো সুযোগ দেননি পুলিশ খেলোয়াড়রা। পাকড়াও করেছেন ঈশ্বর খানকে। পোল্যান্ডের চেষ্টা, এবং পোল্যান্ড নাম্বার 77 মিখাইল স্পিস্কো তিনি পাকড়াও হয়ে গেলেন। অল আউট হওয়ার কথা বলছিলাম আমরা, দুজনে নেমে এসেছিল নেপাল, তবে ব্যাক টু ব্যাক পয়েন্টে তাদের কোর্টে কিন্তু সংখ্যা বেড়েছে। পয়েন্ট এনে দিলেন ক্রিশ্চিয়ান কামিল ক্রোল। আগামীকাল চতুর্থ দিন বাংলাদেশের ম্যাচ রয়েছে ইন্দোনেশিয়ার সাথে। একেবারে প্রথম ম্যাচ বিকেল 4টায় বিশাল থাপা, বাট ওখানে রোহান শ্রেষ্ঠা এই মুহূর্তে একজনের রেটটা লাস্ট 5 মিনিটস সংকেতটা দিলেন ভারতীয় রেফারি শিখ কুমারের রেশন। যেটা বলছিলাম, এরপর এখন নতুন আত্মপ্রকাশ মাননীয় প্রধানমন্ত্রীর ছোঁয়ায়। নাম্বার 6 আর্টেম বার্ডাক, তিনি ব্যর্থ হলেই কিন্তু অল আউট হয়ে যাবে পোল্যান্ড, এবং ব্যর্থতার পথেই আর্টেম বার্ডাক। তো শেষ মুহূর্তে ঝুঁকি না নিয়ে নিজের কোর্টে পৌঁছে গেছেন ক্রিশ্চিয়ান। নাম্বার 11 বিসল থাপা, তিনি গেছেন, তাকে আটকে ফেলা হয়েছে। দুপক্ষে কিন্তু পয়েন্ট গেল। বোনাস পয়েন্টটা নেপালের, ব্লকিং পয়েন্টটা যাচ্ছে পোল্যান্ডের। খুব বেশি একটা সময় বাকি নেই, এবং সেই সাথে রেফারি তিনি জানিয়ে দিলেন খেলা কিন্তু শেষ হলো। ফুল টাইম স্কোর লাইনটা নেপাল এই ম্যাচ তারা জিতে নিল 93-41 পয়েন্টের ব্যবধানে। 93-41। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.